দাদিমা হাসছে, বলছে, দাদু ভাই তোমার বউ ভয় পাচ্ছে। বরমহিষে গুঁতা খেয়ে মাথায় শিং নিয়ে এসেছে ভেবে গুঁতো খাওয়ার ভয়ে বাইরে দাঁড়িয়ে আছে। তাজদার একটুখানি মাথা ঘুরিয়ে তাকালো। ঘরটা গোছগাছ করে রাখা দেখেই শান্তি লাগছে এখন। সায়না তার দিকে না তাকিয়ে সোজা ওয়াশরুমে চলে গেল। মুখ হাত ধুয়ে বেরিয়ে এলো। তোয়ালে দিয়ে মুখ মুছতে মুছতে ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকালো। দাদিমা মনোযোগ দিয়ে দেখছে। তাদের বিয়ের ভিডিওগুলো চলছে। বধূ বেশে সে, বর বেশে তাজদার সিদ্দিকী। দাদিমা বললেন, দেখো দেখো বউ এখনো নতুনই আছে, অথচ মনে হচ্ছে কত সময় চলে গেছে। স্ক্রিনটা হঠাৎ নিভে গেল। ল্যাপটপ চার্জে লাগিয়ে তাজদার ধীরে উঠে দাঁড়ালো। হাত দুটো ঝাড়া দিয়ে ঘাটে এপাশ ওপাশ ঘুরিয়ে নিল। তারপর সায়নার পাশ ঘেঁষে হেঁটে গিয়ে বলল, হাই। সায়না চমকে তার দিকে তাকালো। তাজার ওয়ার্ড্রোবের সামনে গিয়ে থামলো। মাথা উল্টো তাকানে সায়নার দিকে। চোখ মুখে দুষ্টু ঝিলিক। ভুরু দুটো হালকা নাচালো। সায়না তার তাকানোর ভঙ্গিমা দেখে মৃদু হেসে দাদিমার দিকে ফিরে গেল। দাদিমা বলো, আমি গেলাম, তোমাকে এটা বলতে এসেছিলাম। তোমার মা বলল খালি পেট ওষুধগুলো খেয়ে নিতে। ওকে। দাদিমা চলে যাচ্ছিল। তাজদার থামিয়ে দিয়ে বলল, দাদু ওর নামটা বললে না এখনো? কার? ওই প্রতিবেশীর নামটা যে হাসপাতালে বিলাপ করে কাঁদছিল। দাদিমা সায়নার দিকে তাকিয়ে হালকা এসে চলে গেলেন। তাজদার দরজা অবধি এগিয়ে দিয়ে বলল, মনে করে বলবে কিন্তু। বলতে বলতে দরজাটা শব্দ করে বন্ধ করে দিল সে। ঘরের ভেতর নিস্তব্ধতা নামলো। সায়নার পেটের ভেতর হঠাৎ গুড়গুড় করে উঠল। এখন তাকে ইচ্ছে মতো পচাবে। তবে তাজদার এখন কিছুই করল না যেমনটা সায়না ভেবেছিল। বরং ফোনটা হাতে নিয়ে একেবারে ব্যস্ত হয়ে গেল। কাকে যেন একের পর এক ফোন করেছে। এদিক ওদিক পায়চারি করছে, আবার ফোন করছে, একদম থামছেই না। সায়না অনেকক্ষণ ধরে নীরবে তার এই অস্বস্তিতা দেখছিল। অবশেষে বিরক্তি চেপে রাখতে না পেরে মৃদু স্বরে জিজ্ঞেস করলো, কার খোঁজ করছেন? তাজদার ফোন কান থেকে নামিয়ে একটু থেমে সায়নার দিকে তাকালো। ঠোঁটের এক কোণ টেনে হেসে বলল, ওই প্রতিবেশীটার খোঁজ করছি যে হাসপাতালে চিল্লিয়ে চিল্লিয়ে কাঁদছিল। কথাটা শুনে সায়না আবারও ঘুরে দাঁড়ালো। সে চলে যাবে এখন এই ঘর থেকে, বাজে লোক। তাজদার ফোনটা কানে চাপলো। ওপাশে তৌসিফ কথা বলছে। অনেকক্ষণ কথা বলল তাজদার। কোন বিষয়ে কথা বলছে সেটা সায়নার কাছে স্পষ্ট নয় যদিও। তবে শেষের দিকে রসিকতা করে বলল, ওই প্রতিবেশীটার খোঁজ পেয়েছিস? আমি তো হাটে বাজারে যেতে পারছি না, মানুষ আমাকে জাপটে ধরছে জানার জন্য ওই প্রতিবেশীটা কেন এমন বিলাপভাবে কাঁদছিল। মা বোন কাঁদছিল তা মানা যায়, কিন্তু প্রতিবেশী কেন বিলাপ করে কাঁদবে? হুই সে, আমাকে তো একটা জবাব দিতেই হবে তাদেরকে। সায়নার আগে ফুঁসতে ফুঁসতে বলে উঠল, আমি মোটেও বিলাপ করে কাঁদিনি। তাজদার কপাল কুঁচকে তার দিকে তাকালো। সায়নার টেবিলের ওপাশে চলে গেল। টেবিলটা গোছগাছ করতে লাগলো। নিজেকে ব্যস্ত রাখলো। তাজদার টেবিলের ওপাশে দাঁড়ালো, টেবিলের উপর হাত রেখে। সায়নার মনোযোগ আকর্ষণ করার জন্য ডাকলো। সায়না তাকালো চোখ তুলে। তাজদার সেদিকে সিরাজ ভঙ্গিতে বলো, প্রতিবেশী বউ কেন বিলাপ করে কাঁদবে? হাতে নাতে প্রমাণ না পাওয়া অবধি আমি বিশ্বাস করছি না। সায়নার মুখ গম্ভীর হয়ে গেল। তাজদা তাকে অপাদমস্তক দেখছে। সায়না ওড়না টেনে নিজেকে ঢেকে ঢুকে বই গোছগাছ করতে লাগলো। বলল, করবেন না? তাজদা সেদিকে সরু চোখে তাকে প্রশ্ন ছুড়ে দিল, আসল রোগীকে? সায়না তার দিকে আবারও তাকালো। বলল, আপনি। আমাকে দেখলে কেউ বলবে না আমি রোগী, আমাকে দেখলে বলবে। তাজা জোর দিয়ে বলল, অফকোর্স। রোগী কে বানিয়েছে? তাজার ঠোঁটের কোণায় আবারও দুষ্টু হাসি চাপলো। সায়না একটু বই মুখের উপর তুলে দিয়ে বলো, আমি ঘর থেকে বেরিয়ে যাব। আমি কি করেছি? সায়না মিনমিন করে কি যেন বলল। তাজদার মাথাও একটু উঁচু করে দুলে দুলে হেঁটে সায়নার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিল। একদম পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় ফিস ফিস করে বলল, লেট মি সি দ্য রেজাল্ট অফ মাই ম্যাজিক। সায়নার কান গরম হয়ে উঠল। অসভ্য বেরিয়ে বলল, প্রচুর ম্যাজিশিয়ান। মহিষের গুঁতা খেয়ে হাসপাতালের বেড থেকে উঠেছে 2 দিন হয়নি। বলে ওড়না দিয়ে নিজেকে আরও ঢেকে ঢুকে নিল সে। দেখাবি না তার ম্যাজিকের রেজাল্ট?
তাজদার তার বিড়বিড়িয়ে বলাটা বুঝে ফেলেছে। মাথা নিচু করে শিং দিয়ে গুঁতো মারার ভঙ্গিতে সায়নার দিকে এগিয়ে আস্তে আস্তে বলল, তোমাকে দেখায় কিভাবে মহিষ আমাকে গুঁতো মেরেছে। এসো এসো। বলেই সায়নার দিকে হেঁটে এলো হেলে দুলে মজার ছলে। সায়নার পিছু হাঁটতে গেল, কিন্তু পালানো সম্ভব হলো না। শুধু ঘুরে গেল সে। তাজদা সেদিকে তাকে দুহাত দিয়ে জড়িয়ে ধরেছে, পেছন থেকে খুব আলতো করে। পেটের কাছটায় সায়নার জড়ো করে রাখা হাত দুটো শক্ত করে ধরে বলল, ইট ইজ মাই রাইট টু সে দ্য রেজাল্ট অফ মাই ম্যাজিক সায়না মমতাজ। ডোন্ট কিপ মি ওয়েটিং। সায়না কাঁপছিল তার স্পর্শে। গরম নিঃশ্বাসটা ওনার ফাঁক দিয়ে ঘাড়ে এসে পড়ল। এক হাতে তার হাত দুটোকে শক্ত করে ধরে রেখেছে তাজদার, অন্য হাতে তিনটি আঙুল নিঃশব্দে অদূরের কোমল ত্বক স্পর্শ করতেই সায়নার শরীরের সমস্ত কোষ সাড়া দিয়ে গোটা শরীরটা কেঁপে উঠল। হঠাৎ এক ঝাটকায় সে সামনের দিকে ছুটে গেল। তাজদার সিদ্দিকীর বুকে ঠেকে গেল মাথা। সঙ্গে সঙ্গে তাকে আঁকড়ে ধরল তাজদার। এতক্ষণ এটাই চাচ্ছিল সে। দুজন একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরে রাখল। সায়নার শরীর কাঁপছিল। হয়তো তার গর্ভে বেড়ে ওঠা প্রাণটি এতটাই তীব্র কাঁপুনি আনছিল পিতৃস্পর্শ পেয়ে। সায়নার চোখে অচেনা অনুভূতির জল ভেসে এলো। নিয়মে বাঁধা ভালোবাসা আসে হিসাব মতো, কিন্তু মানুষটার প্রতি মানুষের মায়া আসা হঠাৎ, অযাচিত, নিয়মের বাইরে। নইলে পৃথিবীর অর্ধেক মানুষ সংসারবিহীনই থাকতো। তাজদা সিদ্দিকী আর সায়না মমতাজও। সায়নাকে অনেকক্ষণ ধরে ডাকছেন রওশনারা। সায়নার আসতে একটু দেরি হলো। তাজদা সেদিকে তাকে ছাড়ছিলই না। সে রান্নাঘরে আসতেই রওশনারা বলল, সারাদিন না খেয়ে দিয়ে শুধু ঘুমালে হবে? নিজের শরীরের কি অবস্থা করেছ? দেখে তো মনে হচ্ছে কেউ খেতেই দেয়নি। সায়না চুপ করে রইল। রওশনারা বলল, এখানে নাস্তা রাখা আছে, কোনটা খাবে নিয়ে নাও। সায়না কিছুক্ষণ চুপচাপ খাবারের দিকে চেয়ে রইল। একদম খেতে ইচ্ছে করছে না। কিছু খাবে না এই কথা বলতেও পারবে না। সে প্লেটে কিছু নাস্তা তুলে নিয়ে জোহরা বেগমের উদ্দেশ্যে বলল, মেজমা দুধ নেই? কি দরকার? কফি বানিয়ে নাও। সায়না কফি বানানোর জন্য দুধটা জাল দিতে নিল। রওশনারা বলল, আগে তুমি খেয়ে নাও। কি আশ্চর্য, কফিটা তিতলি নিয়ে যাবে। জোহরা বেগম বলে উঠলেন, ও নিয়ে যাক, তিতলি অনেক দিন করেছে ভাইয়ের সেবা, আর বউ করুক। সায়না চুপচাপ কফিটা বানিয়ে নিল। বেরোনোর সময় তাসনুবার মুখোমুখি পড়ে গেল। তাসনুবা তাকে আপদমস্তক দেখে বলল, তোমার স্কিনের 12টা বেজেছে, যত্ন নাও। জগতে আর কেউ মা হয়? আশ্চর্য। বিরক্ত হয়ে সে রান্নাঘরে প্রবেশ করলো। সায়না চুপচাপ নিজের ঘরে চলে এলো। তাজদা সেদিকে মনোযোগ দিয়ে বিয়ের ভিডিও দেখেই যাচ্ছে। পায়ের উপর পা তুলে বসে, মুখের কাছে হাত ঠেকিয়ে, যেন খুব গুরুত্বপূর্ণ কিছু দেখছে। ভিডিওতে দেখাচ্ছে সায়নার হাত ধরে সে টেনে স্টেজে তুলেছে। সায়না তার সামনে কপিটা রাখলো, তারপর নাস্তার প্লেট। তাজদা সেদিকে কিছু বলল না। সায়না তার পেছনে দাঁড়িয়ে ভিডিও দেখতে দেখতে বলল, এইসব কী দেখছেন এত মনোযোগ দিয়ে? ধর। বিরক্ত হয়ে সরে গেল সে। ল্যাপটপে চলতে থাকা ভিডিওটির দিকে গভীর মনোযোগ রেখে তাজদার ধীরে ধীরে বলল, দেখছি বউটার বিদায়ের সময় কাঁদছে কিনা। কি আশ্চর্য, এক ফোঁটাও কাঁদল না। শ্বশুরবাড়িতে যাওয়ার জন্য এতটাই পাগল ছিলে যে কান্নাকাটি না করে আগেভাগে গাড়িতে উঠে বসে গেছো? শ্বশুরবাড়িতে আসার জন্য কি পরিমাণ পাগল ছিলে ভাবা যায়। সায়না তার দিকে ফিরে তাকালো। তাজদারও কফির মগ টেনে নিয়ে তাতে চুমুক বসিয়ে তার দিকে মাথা ঘুরিয়ে তাকালো। ভুরু নাচাতেই সায়না সামনে ফিরে গেল। তাজদার বলল, তুমি নাকি আমার জন্য কাঁদতে কাঁদতে বন্যা নামিয়ে দিয়েছ? সায়না বলল, আপনাকে এসব বাজে খবর কে দেয়? আমি গোয়েন্দা লাগিয়েছি। ওরা আপনাকে মিথ্যে বলে খুশি করাতে চাইছে। কে বলেছে ওইসব কথা শুনে আমি খুশি হয়েছি? সায়না গোমরা মুখে তার দিকে ফিরে বলল, খুশি হননি বলছেন? সায়না মমতাজ আমার জন্য কাঁদবে না সে কথা আমি সহজে বিশ্বাস করব? সায়না আবারও ফিরে গেল, আরও গম্ভীর হয়ে গেল। কেন? সে কাঁদতে পারে না? সে এত পাষাণ নয় মোটেও। তাজদা সেদিকে তাকে চেনে না। সে বেরিয়ে যাচ্ছিল। তাজদা তাকে ডেকে বলো, নাস্তাগুলো নিশ্চয়ই তোমার জন্য এনেছ। সায়না থেমে গেল, তার দিকে ফিরে তাকালো। কি করে বুঝলেন? কবির সাথে ওইসব খায় কেউ? সায়না বলো, ভিডিও দেখতে দেখতে এইসব খাবেন? আসে। বলেই সায়না বেরিয়ে যাচ্ছিল।
তাকে তখনই ডাকলো, মমতাজ। সায়না দরজার বাইরে চলে গিয়েছে ততক্ষণে। দরজার পাশে দেওয়ালের সাথে মুখের একপাশ লাগিয়ে দাঁড়িয়ে বলল, আবার কি? তাজার চেয়ারে হেলান দিয়ে তার দিকে তাকিয়ে বলল, ঢাকায় যাওয়ার হয়নি কেন? কারণ আমার ডানা ছেটে দেওয়া। ডানা থাকলে কে আমায় আটকাতো? পাখির কখনো অন্যের ডানায় ভর করে উড়তে দেখেছেন? তাজদার বলল, আমি ঠিক করে এসেছিলাম এটা নিয়ে রাগ দেখাবো। দেখা নলে ব্যাপারটা জমবে না। আমিও ভেবে রেখেছিলাম আপনার সাথে এটা নিয়ে বেশ ঝগড়া করব। করলে না কেন? সায়না চুপ। তাজদার ঠোঁটের কোণা টেনে হেসে বলল, মায়া লাগছে। অসুস্থ মানুষের জন্য মায়া লাগাটাই অস্বাভাবিক। খুব স্বাভাবিক। আমাকে এই ফাঁদে ফেলার জন্য মহিষের কাছে যাওয়াটা খুব দরকার ছিল। তাজদার চেয়ার ছেড়ে দাঁড়িয়ে গেল। পায়ে চেয়ারটা ঠেলে দিতে দিতে বলল, খারাপ মানুষরা ফাঁদে ফেলার চেষ্টা করে, আমি পেরেছি বলতে চাইছো? সায়না তাকে এগোতে দেখে পালিয়ে গেল। তাজদার গর্জে ডাকলো, মমতাজ। জড়িয়ে কথার সময় এটা কেমন কাজ? সায়না বলল, মানুষ বলবে বরের সাথে সারাক্ষণ ঘরে লেগে বসে থাকে। কাজ আছে, কিছুক্ষণ পরে আসছে, আপনি ভিডিও দেখা শেষ করুন। সায়না আর তার আশেপাশে এলো না। রাতে খাওয়া দাওয়া শেষ করে সবাই বাড়ি উঠোনে বেরিয়েছে একটুখানি। উঠোনে আগুন জ্বালিয়ে সবাই আগুন পোহাচ্ছে, গল্পগুজব করছে, ব্যাডমিন্টন খেলছে। তৌসিফ আর তিতলি আগুনে কাঠ বাঁশ এনে দিচ্ছে। রায়হান তিতলিকে সাবধান করছে আগুনের বেশি কাছে না যেতে। সায়নার মন টিকছে না বাড়িতে, তাও সে বের হলো। সায়না তার মা দাদিকে ডেকে হাঁটতে হাঁটতে তাদের বাড়ির দিকে চলে গেল। ভাত কি কি দিয়ে খেয়েছে এইসব কথা জিজ্ঞেস করলো সবাই। তাজা চেয়ারে বসা আনিসের পাশাপাশি শাওন, তিতলি, তৌসিফ আর তাসনিম ব্যাডমিন্টন খেলছে। এখানে আরও অনেকে যোগ দিয়েছে। কিছুক্ষণ পর রওশনারা সায়নাকে ডাকাডাকি করতে লাগলেন। সবাইকে মনোযোগ ওইদিকে চলে গেল। সায়না দ্রুত চলে এলো। বাড়ির বারান্দায় এসে দাঁড়াতেই রওশনারা অবাক কণ্ঠে বলল, তুমিও বাইরে বেরিয়ে গেলে? রাত কত হয়েছে খেয়াল আছে? তুমি এখন চাইলে যখন তখন বাড়ি থেকে বেরোতে পারবে? আশ্চর্য, ও বেরিয়ে যাচ্ছে কেউ দেখেও নি। তাজদার আনিসের পাশাপাশি বসেছে ঠিক, কিন্তু মনোযোগ এদিকে। আনিসও কথাগুলো শুনতে পেয়েছে, কিন্তু এমনভাবে ফোনে মনোযোগ রেখেছে দেখে মনে হচ্ছে ও কিছু শুনতেই পায়নি। সায়না মন খারাপ করে চুপচাপ ভেতরে চলে যাচ্ছিল। তাজদার তখনই সায়নাকে ডেকে নিল, না এদিকে এসো। সায়না রওশনার দিকে তাকালো। উনি গম্ভীর মুখে বলেন, কি বলছে দেখে আসো। আর ওকে বলো ঘরে গিয়ে তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তে। পাওয়ারি ওষুধ খাচ্ছে, ঘুম কম হলে ক্ষতি হবে। সায়না মাথা নেড়ে বেরিয়ে গেল। তাজদার বলল, আগুনে কিছুটা দূরে গিয়ে বসো, ভালো লাগবে। সায়নাকে তিতলি টেনে নিয়ে গেল। তার সাথে কেউ ব্যাডমিন্টন খেলছে না। সায়নাকে বলো, তুমি এক জায়গায় দাঁড়িয়ে শুধু র্যাকেট নাড়বে, দৌড়াদৌড়ি করবে না। সায়না মহাখুশি। বোরিংনেস কেটে গেছে তার। এতদিন জীবনটা বোর হয়েছিল, আজ চমৎকার একটা সময় কাটলো। তিতলিকে খাটাতে দেখে সে হাঁটছিল। বেচারিকে শুধু কক কুড়িয়ে নিতে হচ্ছে। তাজদার মাঝে মধ্যে চোখ তুলে দেখছিল, আর তখন হাসি থামিয়ে র্যাকেট নিয়ে ঘুরে যাচ্ছিল সায়না। শাওন, রায়হান, তাসনিফ আর তৌসিফ দুরন্ত লেভেলে খেলছে। তারা প্রায় ক্লান্ত। তখনই তাসনুবা এলো সেখানে। তাসনিবের হাত থেকে র্যাকেট কেড়ে নিল। রায়হান বসে আছে ক্লান্ত হয়ে। তৌসিফ বলো, তোর সাথে জমবে না। শাওনও কেটে পড়ল, এই মহিলা ভেজাইলা। তাসনুবা রাগে ক্ষোভে ফেটে পড়ল তার সাথে। কেউ খেলতে চাইছে না দেখে। তৌসিফ বোতল থেকে পানি খেতে খেতে বলল, একটু জিরোতে দে, সাপের মতো এমন ফুঁসছিস কেন? আশ্চর্য। তাসনুবা রায়হানকে বলল, ভাইয়া আসো। রায়হান বলল, আমি আর পারবো না, তিতলিকে ডাকো। তিতলির সাথে সাথে বলল, না আমি ওর সাথে পারবো না। তাসনুবার আগে দুঃখে চলে যাবে ঠিক করে যে ঠিক তখনই আনিসকে চোখে পড়ল। সেদিকে ছুটে গেল সে। আনিসকে কোলে একটা র্যাকেট রেখে দিয়ে বলল, আনিস ভাই আসেন খেলি। বলে সে খেলার নির্দিষ্ট জায়গায় গিয়ে দাঁড়ালো। আনিসের মতামত শোনার চেষ্টা না করেই আনিস একটু অস্বস্তিতে পড়ে গেল। তাজদার তা দেখে বলল, তুই যা, আমি দেখছি এদিকে। আনিস র্যাকেটটা নিয়ে উঠে গেল। তাসনুবা আঙুল দিয়ে কক দেখিয়ে বলল, ওটা নিয়ে আসুন প্লিজ। আপনি আমার সাথে পারবেন না। দেখুন এরা সবাই হেরে যাবার ভয়ে মাঠেই নামছে না। আনিস বলল, এখন তো আমারও ভয় করছে। তাসনুবা র্যাকেট নেড়ে চেড়ে সামনে চুল পেছনে ঠেলে দিয়ে বলল,
স্বাভাবিক। আনিস র্যাকেটে কক ঠেকিয়ে ছুড়ে দিল তাসনুবার দিকে। তাসনুবা ধেয়ে আসা ককটা র্যাকেটে ঠেকিয়ে আবার ফেরত দিল। একটানা কয়েক রাউন্ড এভাবে চলল। শেষমেশ ককটা বার আনিস দিয়ে বলল, তাসনুবা হাঁপাতে হাঁপাতে বলেছিলাম না। আনিস নিচু হয়ে ককটা তুলে নিতে নিতে বলো, তুমি আমাকে সিরিয়াস হতে বলছো? প্লিজ। আনিস আর কিছু না বলে ককটা উড়িয়ে দিল। তারপর শুরু হলো জমজমাট খেলা। তাসনুবা এবার নাস্তানবুদ। আনিস এত জোরে এত মনোযোগ দিয়ে খেলছে যে সে দম ফেলতেও পারছে না, শুধু চোখের সামনে ককটা উড়াউড়ি দেখছে, একবার ডানে একবার বামে, আর সে শুধু পিছু নিচ্ছে হাঁপাতে হাঁপাতে। শেষমেশ ককটা তার কাছেই পড়ে গেল। তাসনুবা বলল, আপনি বেশি জোর দিয়ে খেলছেন, এইবার আপনার শক্তি বেশি করে আপনি এভাবে খেলতে পারেন না। কি আশ্চর্য, তুমি নিজেই তো বলছো সিরিয়াস হতে। আবারও খেলা শুরু হলো। এবার প্রতিটি শট আরও কঠিন। তাসনুবা অল্পতেই হেরে গেল। হেরে গিয়ে রেগে গিয়ে বলল, ভাই, আপনি ইচ্ছে করে এমন করছেন, বেশি বেশি করছেন, ইচ্ছে করে চাপিয়ে চাপিয়ে মারছেন। খেলবো না আমি আর, দেখ। না, নাচিয়ে নাচিয়ে সে চলে গেল বাড়ির ভেতরে। আনিসুজ্জামান সিদ্দিকের কাছে নিজের হার মেনে নেওয়ার কাজ মতো না। তাজদারকে বলো, আমি বাড়ি যাচ্ছি, ক্লান্ত হয়ে গেছি, তুইও যা, রাত হয়েছে। তাজদার মাথা নাড়ল। আনিস সহ সবাই চলে গেল। তৌসিফ র্যাকেট নেট সব গুছিয়ে ফেলছিল। ঠিক তখনই তাজদার দাঁড়িয়ে পড়ল। একটা র্যাকেট নিয়ে সায়নার দিকে তাকালো। সায়না ভড়কে গেল। তার সাথে খেলার পরিকল্পনা করছে নাকি? তাজদার র্যাকেটটা নিয়ে এগিয়ে আস্তে আস্তে ভরু নাচিয়ে বলল, হাই মমতাজ, আজকে তোমাকে গোল খাওয়ানোই চলো। র্যাকেট হাতে নিয়ে তৌসিফ আর তিতলির দিকে তাকালো। তারা মিটিমিটি হাসছে। তৌসিফ তিতলিকে বলল, ওই দিকে আয়, কাজ কর। তিতলি তার সাথে চলে গেল। তাজদার আস্তে করে কক ছুঁড়ে দিল। সায়না আলতো করে সেটাকে র্যাকেট ঠেকিয়ে দিল। তাজদার ব্যঙ্গ করে তার কক ছোড়া দেখিয়ে বলল, এইভাবে কেউ কক ছুঁড়ে? এটা আবার কেমন খেলা? গায়ে জোর নেই? সায়না বলল, যাহ, আমি আর খেলবই না। শ্যাট আপ, দাঁড়িয়ে থাকো এখানে, খেলতে হবে। সায়না দাঁড়িয়ে রইল এক জায়গায়। তাজদার তার দিকে কক ছুঁড়ে দিল আবারও। সায়নার র্যাকেট চালানো আগের মতোই। ককটা তাজদারের কাছে এলোই না। সায়না কিছুটা দূরে গিয়ে পড়েছে। সায়না শব্দ করে হেসে উঠল। সায়না পালাতে পারছে না। সুস্থ থাকলে সে এতটাও হারতো না। সে অনেক ভালো ব্যাডমিন্টন খেলতে পারে। তাজদার শেষমেশ এখন জোর মারল যে ককটা এসে সায়নার চোখ বরাবর পড়ল। সে একটা চিৎকার করে বলল। আশেপাশে সবাই ছুটে এলো। আশরাফ, আনিস, আশরাফ সাহেব সবাই বেরিয়ে এসেছেন বাইরে। সায়না এক চোখ চেপে ধরেছে। রওশনারা বেরিয়ে এসে তাজদারকে বলল, আহা, এখন ওর এসব খেলার সময়? কি করে এটা? তুমি ওকে বারণ করবে, তা না করে আরও ওকে সাথে নিয়ে ব্যাডমিন্টন খেলছো। সায়নাকে নিয়ে গেলেন উনি। চোখে ঠান্ডা পানি দেওয়ায় চোখ আরও ফুলে গেছে। তাজদার ঘরে যেতে দেখলো সায়না এখনও চোখের উপরে হাত চেপে ধরেছে। তাকে দেখে সবাই সরে গেল। দাদিমা বলল, কাল সকালে ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। বেশি কষ্ট হচ্ছে? না বলো, না, কমে যাবে হয়তো কিছুক্ষণ পর। আচ্ছা, বেশি খারাপ লাগলে বলো কিন্তু। আচ্ছা। সবাই বেরিয়ে যেতেই তাজদার দরজা বন্ধ করে দিল। সায়না দু চোখ একসাথে বন্ধ করে রেখে শুয়ে আছে, এক চোখে হাত চাপা। কিছুক্ষণ পর খেয়াল করলো তাজদার সেদিকের মুখটা তার উপর। মুখ জুড়ে তপ্ত শ্বাস ছড়িয়ে পড়েছে। সে একটা চোখ খুলে তাকালো। তাজদার কপাল কুঁচকে চেয়ে আছে। সায়না এক চোখ খুলে পুরোপুরি তার দিকে তাকালো। কি দেখছেন? তাজদার বলল, তুমি কি এতদিন ভালো ছিলে? আমি আজ এলাম, আর আজই তোমাকে পেন দিলাম। তুমি মনে মনে নিশ্চয়ই আমাকে গালমন্দ করছো। বলছো এই বদলোকটা আসা মাত্রই আমাকে আঘাত করে বসেছে। কিন্তু তুমি তো জানো আমার এরকম কোনো ইন্টেনশন ছিল না। তোমাকে হাত করতে চাই না, তারপরে করে বসে। সেনা চুপ করে রইল। তাজা সেদিকে এটা নিয়ে খুব ভাবছে। সায়না শুয়ে শুয়ে দেখলো শুধু পায়চারি করছে আর গ্লাস থেকে একটু একটু পানি খাচ্ছে। সায়না এবার বসে উঠল। আপনি কি আসবেন? কথাটা বলেই সে দ্রুত বলল, মানে শুবেন? রাত কত হয়েছে দেখেছেন? ঘুমাবেন কখন? তাজদার তার দিকে ফিরল চট করে। ভুরু কুঁচকে তাকিয়ে বলল, আমি আসছি, ওয়েট। এত তাড়া কিসের? বর ছাড়া আর থাকা যাচ্ছে না দেখছে। সায়না মুখের কম্বল তুলে দিল। ধুত্তুরি, কি বলতে কি বলে ফেলেছে। এখন এটা নিয়ে মজা করবে?
সে কম্বলটা মাথার উপর তুলিয়ে দিল একদম। কিছুক্ষণ পরে কম্বলটা নড়ে চড়ে উঠল। বিস্ময়কের একটা ব্যাপার ঘটল। শায়না তাজদার সিদ্দিকে আবিষ্কার করলো কম্বলের নিচেই। ফোনের স্ক্রিনের আলোয় শায়না তার মুখটা এত কাছে দেখে বিচলিত হলো। তাজদার ভুরু নাচাতে নাচাতে বলল, কাছে আসলাম। শায়না দ্রুত দুদিক দিয়ে মুখ চাপা দিল তাজদার সিদ্দিকি এটা বলার আগে। ভালোবাসলাম। কনকনে ঠান্ডা পড়েছে। কম্বলের থেকে শায়নার উঠতে ইচ্ছে করে না। ভোরের কাকের ডাক শোনা যাচ্ছে। অবশ্য কম্বলের উমের ছড়িয়ে যাচ্ছে তাজা সিদ্দিকের গায়ের উষ্ণতায়। শায়নাকে একটা হাত এখন সুকৌশলে জড়িয়ে ধরে রেখেছে। শায়না নড়াচড়া পর্যন্ত করতে পারছে না। ফোন হাতে খোঁজে নিল সে। সময় এখনও 6:30। সে আবারও তাজদার সিদ্দিকের দিকে তাকালো। তাজদারের চোখ জোড়া বন্ধ। ঘুমালে সব মানুষকে নিষ্পাপ লাগে, তাজদার সিদ্দিকীও তার ব্যতিক্রম নয়। শায়না তাকে জড়িয়ে ধরে রাখা হাতটার দিকে তাকিয়ে কিছু একটা ভাবলো। তারপর চেষ্টা করলো উঠে যেতে, কিন্তু লোহার মতো ভারী হাতটা তাকে পেঁচিয়ে রেখেছে। এভাবে ওঠা সম্ভব নয়। শায়না আবার বিড়বিড় করলো কিছু একটা। তাজদারের কানেও গেল না কথাটা। এভাবে হবে না। শায়না ভাবলো সুরসুরি দেবে। সে তাজদারের বুকের কাছে হাত নিয়ে গেল। শার্টের কয়েকটা বোতাম খোলা। শুরুতে চোখ আটকে গেল সেলাইয়ের দাগে। চট করে শার্ট দিয়ে সে জায়গা ঢেকে দিল। গলা শুকিয়ে এসেছে। এত মোটা দাগ, এত বড় বড় সেলাই হয়েছে। সকাল সকাল তার শরীর খারাপ লাগতে শুরু করলো। তবুও পুরোটা দেখার ইচ্ছে সে দমাতে পারল না। কাঁপা কাঁপা হাতে শার্টটা অনেকটাই সরাতে বুক ধড়ফড়িয়ে উঠল। ঠোঁট পর্যন্ত শুকিয়ে এলো। সে চোখ বন্ধ করে নিয়েছে। শ্বাস ছেড়ে দিয়ে ধীরে ধীরে শ্বাস ছাড়তে লাগলো। তাজদার সিদ্দিকী ছোট ছোট চোখ করে তাকালো কিছুক্ষণ পর। সদ্য ঘুম ভেঙেছে। ঘুমের ভার চোখে মুখে লেপ্টে আছে। হোয়াট ইজ দিস? আমার বুকের ভেতর লুকিয়ে চুরিয়ে কী দেখা হচ্ছে শায়না মমতাজ? সে মজা করছে, কিন্তু শায়না সেটা নেওয়ার মতো অবস্থায় নেই। নিজেকে স্বাভাবিক করে তাজদারের হাতের বাঁধন থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে বিছানা থেকে নামার চেষ্টা করলো, কিন্তু এবারও সম্ভব হলো না। তাজদার বোতাম আরও কয়েকটা খুলে দিয়ে বলো, আরও ভালো করে চাইলে দেখতে পারো। শায়না এবার লজ্জা পেল। চোখে মুখে সেটা ফুটে উঠল। তাজদার তা দেখে মনে মনে হাসলো খুব, কিন্তু মুখ গম্ভীর রইল। শায়না তারা দেখে বোতামগুলো লাগিয়ে দিয়ে বলল, সব ক্ষতস্থান দেখাতে নেই। এটা আপনার মতো মানুষের খুব ভালো করে জানার কথা না বাবু মশাই। তাজদার তার সম্বোধন শুনে বলল, আই লাইক ইট। কি আশ্চর্য ডাকটা! মনে হয় তুমি অনেক আদর করে বাবু মশাই ডাকো। শায়না একটু অপ্রস্তুত হলো। বলল, অনেকদিন পর সবাই বাড়ি এসেছে, আমরা আজকে সকালে চাটা বসানো উচিত। তাজদার বোতামের সাথে তার চুল আটকে দিল। চোখ বন্ধ করে রইল। শায়না উঠল একটুখানি। তার বুকের উপর শুয়ে চুলটা ছাড়িয়ে নিতে নিতে বলল, সারা রাত কম জ্বালায়নি, এখন যেতে দিন। তাজদার চট করে চোখ খুলে বলল, আমি জ্বালিয়েছি? আমি ধরা মাত্রই কাত হয়ে যায় কে? শায়না অবাক হয়ে বলল, আপনি জ্বালাননি? এত বড় মিথ্যেবাদী! আমি জ্বালালেই তোমাকে জ্বালাতে হবে কেন? শায়না চুল ছাড়িয়ে নিতে লাগলো আবারও। এটা কেমন বদ অভ্যাস? বোতামের সাথে তার চুল লাগিয়ে দেবে। হিরো বনে যেতে চায় সবসময়। উফ! শায়না একটা বোতাম থেকে চুল ছাড়িয়ে নিতে তাজদা তার খোলা চুলে হাত গলিয়ে বোতামের সাথে আরও এলোমেলো চুল জড়িয়ে দিল। শায়না এবার বিপাকে পড়ে কাঁদো কাঁদো দৃষ্টিতে তাকালো। তাজদার তা দেখেও বলল, এমনি এমনি তো আর আমার বুকের উপর উঠে আসছে না, তাই আমাকে এই কাজটা করতেই হলো। আপনি খুব খারাপ। তাকে থামিয়ে দিয়ে তাজদার বলল, আমি খারাপ মানুষ সেটা জগতে জানে, কিন্তু তুমি আজকাল ঘৃণা করছো না কেন? ভালো হওয়ার জন্য কিছু তো করিনি এখনো। সকাল সকাল কি আমরা ঝগড়া করব? কত মানুষ এমন মিষ্টি যন্ত্রণার জন্য ছটফট করে জানো? স্বামীর বুকের উপর শুয়ে ঝগড়া করতে মহিলাগুলোর কপাল তো মারাত্মক। তুমি কপাল করে এসেছো, বলো শুক্রিয়া। শায়না চুল ছাড়িয়ে নেওয়ার মনোযোগ দিল। সারা রাত তাকে জ্বালিয়েছে, বুকে ব্যথা করছে বলে ভয় দেখিয়েছে, আবার অট্টহাসিতে ফেটে পড়েছে। সব চুল ছাড়িয়ে নিতে প্রায় অনেক সময় লাগলো। তাজদার আচমকা তাকে বুকের উপর থেকে আবার বুকের নিচে ফেলে দিল। কপাল কুঁচকে ফেলে বুকে হাত চাপা দিল। চোখ মুখ কুঁচকে ফেলে চুপ করেই রইল।
সায়না বলল, সব কিছু নিয়ে মজা করা যায় না। আপনাকে আমি কতবার বলেছি। কি হয়েছে, আমার কুইনে ব্যথা পেয়েছেন? তাদের কিছুক্ষণ কথা বলল না। সায়না বেশি উত্তেজিত হচ্ছে দেখে বলল, খেয়াল করিনি এখানে একটা বড় সেলাই হয়েছে। কিভাবে চাপ দিয়েছ? সায়না ভীত সম্ভ্রান্ত হয়ে তাকালো, শুকনো গলায় ঢোক গেল। তাতে তো যন্ত্রণা দেওয়ার জন্য আর কোনো মানুষ পায়নি আল্লাহ। এত বড় সেলাই আর আপনি আমাকে বুকে তুলেছেন কেন? সায়না খুব আতঙ্কিত হয়ে কথাটি বলছে। তাজা তাকে সেই ফাঁকে পুরোটাই আয়ত্তে নিয়ে ফেলেছে। বলল, তোমার মাথার চুল সাদা হয়ে যাবে, কিন্তু তুমি আমাকে চিনতে পারবে না। আকাশ থেকে পলো হা করে চেয়ে রইল। আবারও বোকা বনে পাঠিয়েছে তাকে। সে খুব সময় চেয়ে রইল। সে নিজের সর্বশক্তি ব্যবহার করে তাজদারকে সরিয়ে দিতেই তাজদার বলো, জুনিয়র কিন্তু দেখছে তুমি তার বাবার সাথে কি কি করছো। আপনি আমার সাথে কি কি করছেন সেটাও দেখছে, শিওর? সেনা ভড়কে গেল তার প্রশ্নের ধরন দেখে। মানে? তাজদা তাকে বলল, রাতে কি করেছিস সেটাও দেখেছে বলছো? সেনা আশ্চর্য হয়ে বলল, এসব কেমন কথা? আপনি না বাবা হতে যাচ্ছেন, আমি কোনো এলিয়ানের পালায় পড়লাম আল্লাহ? তাজদার বলো, তুমি একটা ইচ্ছেধারী নাগিন। দিনের বেলায় ফোনা তুলে ফুসফুস করো আর রাতের বেলায় পেছিয়ে ধরো। আর সব দোষ হয়ে যায় আমার। যত দোষ তাজদার ঘোষ। আমি পেছিয়ে ধরি? আপনি কি করলে আমি পেছিয়ে ধরি সেটাও বলুন। ওকে, লেট মি এক্সপ্লেন। বুঝতে পারিনি মুখে ফসকে কি বলে ফেলেছে। সে তাজদারকে আটকাতে গেল, মুখ চেপে ধরল। তাজদার মুখ থেকে তার হাত সরিয়ে নিতে নিতে বলল, আমি একটা ঠুসা মারলেই তুমি কাত হয়ে পড়ে যাও, তারপর? আয়না আবার মুখ চেপে ধরল। না না, ছি। তাজদার তার দুহাত চেপে গালে নাকে চেপে দিতে দিতে বলল, তারপর আমি তোমাকে এভাবে ওভাবে সেভাবে। চোখ খিচে বন্ধ করে রেখে অস্পষ্ট স্বরে কী কী যেন বলতে লাগলো। তাজদার সেদিকে তার কাণ্ড দেখে অট্টহাসিতে ফেটে পড়ল। এসে সকাল সকাল মানুষ এভাবে হাসে? সায়না লজ্জায় আর না পেরে তার মুখ থেকে তাজদারের হাসি বন্ধ করতে চাইল। তাজদার তার মুখ নামিয়ে এনে তার গালে চেপে দিয়ে কম্বলটা মাথার উপর তুলে দিত। আল্লাহ, আমি এটাকে রেখে লন্ডনে যাব কিভাবে? রওশন রানা ইনিয়ে বিনিয়ে সায়নাকে দেরিতে ঘুম থেকে ওঠার জন্য ভালোই কথা শুনিয়ে দিলেন। নানান প্রসঙ্গে টেনে এনে বকুনি চলল বেশ কিছুক্ষণ। জোহরা ও বেগমও তাকে সায় দিলেন। 8টার সময় কেউ ঘুম থেকে ওঠে, তাও আবার এই অবস্থায়? শেষমেশ আনোয়ারা বেগম শান্ত স্বরে শুধু একটা কথাই বললেন, তাজও দেরিতে উঠেছে। সঙ্গে সঙ্গে ঘরে নেমে এলো স্তব্ধতা। আর কেউ মুখ খোলার সাহস পেল না। সায়না পরোটা বানানোর কাজে হাত লাগালো। সায়নার পরোটা খেতে ইচ্ছে করছিল। মোট কথা তেল জাতীয় খাবার সে মুখেও তুলতে পারছে না। পরোটার ডিম ভাজা শেষে সে কিছু পাউরুটিতে জেল মাখিয়ে খেতে বসলো। তানসুব এসে নিজের প্লেটে নিয়ে খেতে বসলো। খেতে খেতে সায়না দিকে তাকিয়ে বলল, তোমার মেক্সি নেই? সায়না একটু থতমত খেলো। আছে, বাড়িতে রেখে এসেছি, এখন পরবো না তাই। জোহরা বেগম বলল, তুমি ফিতা দিয়ে সালোয়ার পরছো এখনো? তুমি জানো ফিতা দেওয়া সালোয়ার পরা যায় না? আজকাল না মেয়েরা নাকি সব জানে, তুমি জানো না? সায়না খাওয়া থামিয়ে বলো, ভাবি বলেছে আর 2 মাস পর পরতে। জোহরা বেগম আর কিছু বললেন না। তানসুবা খেতে খেতে বলল, মেক্সিগুলো নিশ্চয়ই এখনকার কোনো কাপড় বিক্রেতার কাছ থেকে নেওয়া। তুমি ওসব ওখানে আর এনো না, এগুলো ফ্যাব্রিক্স ভালো না। সায়না আর কিছু বলল না। রাতে তানসুবা তার শোরুম থেকে ফিরে সোজা সায়নার ঘরে চলে গেল। সায়না তার মায়ের পাঠানো কাঁথাগুলো ভাঁজ করছিল বসে বসে। কাঁথাগুলো কি ছোট ছোট, হাতে নিতে সায়নার হাসি পাচ্ছে। তাসনুভা তখনই দরজা ঠেলে ঢুকে বিছানায় একটা প্যাকেট ছড়িয়ে দিয়ে চলে গেল। সায়না ভাবল তাজদার সেদিকে কিছু আনতে বলেছে, তাই সে তেমন আগ্রহ দেখালো না। তাজদার ঘরে আসা মাত্রই ফোনে চার্জে দিল। তারপর সায়নার দিকে তাকিয়ে বলো, এইসব খেলনাপাতি কে পাঠালো? আম্মা, দেখুন। একটা ছোট্ট ফুল তোলা কাঁথা তাজদারকে দেখালো সে। তাজদার সেটা দেখে বলো, এটা যার জন্য পাঠানো হয়েছে তার চেয়ে তার আম্মার বেশি দরকার পড়বে চোখের পানি নাকের পানি মোছার জন্য। সায়না আর কিছু বলল না। সবসময় তাকে পছানোর ধান্দা। তখনই তার চোখে পড়ল তাসনুবার রেখে যাওয়া শপিং ব্যাগটা। সেটা হাতে নিতেই দেখলো কতগুলো নরম ড্রেস। সায়না কৌতূহল জাগলো। বের করে দেখলো গোল গোল কতগুলো ফ্রক সিস্টেমের ম্যাটারনিটি কুর্তি। সায়না খুশি হলো। তাজদার কপাল কুঁচকে তাকালো, এগুলো কি? মেজো আপু দিয়ে গেছে, আমি ভাবলাম আপনার কিছু, তাই খুলে দেখিনি। তাজদার আর কিছু বলল না। তিতলি এসে বলো, ড্রেস দেখি।
ড্রেসগুলো দেখে তিতলি বলল, এগুলো পরলে তোমাকে একদম বাবু বাবু লাগবে। সায়না তাজদারের সাথে সাথে একে অপরের দিকে তাকালো। তাজদার চোখের কোনা 2 আঙ্গুল দ্বারা হাঁটতে হাঁটতে সেখান থেকে সরে গেল। সায়না তিতলিকে ফিসফিস করে বলল, তুমি আর কথা বলার জায়গা পেলে না? তিতলিও ফিসফিস করে বলল, কার বাবু সেটা বললে ভালো হতো। সায়না ঠাস করে একটা চড় মারল তার গায়ে। তিতলি হেসে উঠে বলল, যাই হোক মহারানী, কিন্তু এবার বেশ ভালো কাজ করেছে, একটা কাজের কাজ করেছে। অবশ্য ভাইয়ের পকেটে হাতানোর ধান্দা, সেটা তুমিও করো। তিতলি লজ্জা পেয়ে বলল, তুমি পকেট মারতে পারো? বরের পকেট মারা হালাল। সায়না তার পিঠে আরেকটা চড় বসিয়ে বলল, যা। তিতলি বেরিয়ে যেতে তাজদার সায়নার হাত ধরে টেনে তুলে বলল, তুমি এখান থেকে এক্ষুনি একটা পারো, কুইক। তোমাকে কিসের মতো লাগছে আমাকে দেখতে হবে, পরো। এসব কেমন কথা, এখন পরব কেন? এগুলো অনেকটা নাইট ড্রেসের মতোই। সায়না তাকে ঠেলে সরিয়ে দিয়ে চলে গেল। তাজদা তার হাত শক্ত করে ধরে বলল, চলো আমি পরিয়ে দেই। সায়না আর পেরে বলল, আচ্ছা আচ্ছা আমি পড়ছি, বের হন ঘর থেকে। তাজদার 5 মিনিটের জন্য বের হলো। তাজদার 4 মিনিটের ভেতরেই ঢুকে এলো। সায়নার গায়ে তখন ওড়না নেই। সে ওড়না নিতে বিছানার কাছে ছুটছিল। তাজদা তাকে টেনে এনে সামনে দাঁড় করিয়ে বলল,